আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, শান্তি ও রহমত আপনাদের সকলের উপরে বর্ষিত হোক। এই লেকচার এখানে আজকের টপিকটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থে তার বর্ণনা। অনেক লোকেরই ভুল ধারণা আছে যে ইসলাম একটা নতুন ধর্ম, যেটা পৃথিবীর বুকে এসেছে 1400 বছর আগে, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন এই ধর্মের প্রতিষ্ঠাতা। বলতে সত্যি ইসলাম পৃথিবীতে আছে সেই সুদূর অতীত থেকেই, যখন প্রথম মানুষটা পৃথিবীতে হেঁটে বেড়াতো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই ধর্মের প্রতিষ্ঠাতা নন, তবে তিনি হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহর শেষ রাসূল। তাকে পাঠানো হয়েছে সব মানুষের জন্য। আমাদের পবিত্র কোরআন বলছে, সূরা ফাতিরের 24 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। এমন কোন সম্প্রদায় নেই যেখানে আমি সতর্ককারী পাঠাইনি। পবিত্র কোরআনের সূরা রদের 7 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়া কুল্লি কওমিন হাদ। প্রত্যেক সম্প্রদায়ের জন্য আমি পথপ্রদর্শক পাঠিয়েছি। নাম ধরে পবিত্র কোরআনে আল্লাহ তাআলার 25 জন নবীর নাম আছে। যেমন ধরেন আদম, নূহ, ইব্রাহিম, মুসা, যিশু, মুহাম্মদ, তারা সকলেই শান্তিতে থাকুন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 25 জন নবীর নাম উল্লেখ করা আছে। তবে আল্লাহ তাআলা কোরআনে আরো বলেছেন, সূরা নিসার 164 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এছাড়াও সূরা গাফিরের 78 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আমি আগে তোমাকে বলেছি কিছু নবীদের কথা, কিছু রাসূলদের কথা, বাকিদের কথা বলিনি। তার মানে পবিত্র কোরআনে সব নবী রাসূলের নাম উল্লেখ করা নেই। আর আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা একটা সহিহ হাদিস, এটার উল্লেখ আছে মিশকাত আল মাসাবিতে 3 নম্বর খণ্ডের হাদিস নম্বর 5737। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে প্রায় 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। তবে নাম ধরে পবিত্র কোরআনে 25 জনের কথা বলা হয়েছে। কিন্তু এই সব রাসূল যারা এসেছেন সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে, তারা এসেছিলেন শুধু তাদের সম্প্রদায়ের জন্য। আর তারা যে কথাগুলো প্রচার করেছেন সেই কথাগুলো মেনে চলা দরকার ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য। যেসব নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে এসেছিলেন, তারা এসেছিলেন শুধুমাত্র তাদের সম্প্রদায়ের জন্য। যেমন ধরেন ঈসা আলাইহিস সালাম, খ্রিস্টানরা যাকে বলে যীশু খ্রিস্ট, তিনি এসেছিলেন শুধু ইহুদিদের জন্য, ইসরায়েলীদের জন্য। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা ইমরানের 49 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ঈসা নবী বা যীশু খ্রিস্ট তিনি ছিলেন বনী ইসরায়েলের জন্য একজন নবী, ইসরায়েলের সন্তানদের জন্য। এছাড়াও একই ধরনের কথা আছে সূরা সাফে 6 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন ইসরায়েলবাসীদের উদ্দেশ্যে, আমাকে এখানে আল্লাহর রাসূল হিসেবে পাঠানো হয়েছে। আর একই ধরনের কথা এমনকি পবিত্র বাইবেলেও আছে। বাইবেলে উল্লেখ করা আছে গসপেল অফ ম্যাথিউ 10 নম্বর অধ্যায়ের 5 ও 6 অনুচ্ছেদে যীশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন, তিনি তার শিষ্যদের বলছেন যে তোমরা কেউ জেন্টাইলদের পথ অনুসরণ করো না। এই জেন্টাইল কারা? যারা ইহুদি না, হিন্দুরা, মুসলিমরা। তোমরা কেউ জেন্টাইলদের পথ অনুসরণ করো না, আর তোমরা কেউ সামারিটিন শহরে প্রবেশ করবে না, তার বদলে তোমরা ইসরায়েলের শহরে প্রবেশ করবে। একই ধরনের কথা আছে গসপেল অফ ম্যাথিউ 15 নম্বর অধ্যায়ের 24 অনুচ্ছেদে, যেখানে যীশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন যে আমাকে পাঠানো হয়েছে শুধুমাত্র ইসরায়েলবাসীদের পথ দেখানোর জন্য। তার মানে হচ্ছে যে কোরআন এবং
বাইবেলের কথা অনুযায়ী যীশু খ্রিস্টকে পাঠানো হয়েছিল শুধুমাত্র বনী ইসরায়েলীদের জন্য, শুধুমাত্র ইহুদিদের জন্য, ইসরায়েলের সন্তানদের জন্য। তবে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশেষ আর চূড়ান্ত নবী। লেকচারের শুরুতেই আমি পবিত্র কোরআনের একটা আয়াত বলেছিলাম। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, তবে তিনি হলেন আল্লাহর প্রেরিত রাসূল, আর তিনি হলেন নবুয়তের সিলমোহর। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব বিষয়ে জানেন। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আল্লাহর সর্বশেষ ও চূড়ান্ত রাসূল, সেজন্য তাকে শুধুমাত্র মুসলিমদের জন্য পাঠানো হয়নি বা আরবদের জন্য। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আনবিয়ার 107 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তো তোমাকে পাঠিয়েছি শুধুমাত্র বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে, প্রাণী জগতের প্রতি একটা রহমত হিসেবে, পুরো মানুষ জাতির প্রতি রহমত হিসেবে। এরপর পবিত্র কোরআনে সূরা সাবার 28 নম্বর আয়াতে উল্লেখ করা